আজ বাজার থেকে দেশি কচি পাঠা মাংস কিনলাম। এবার আলুটা একটু তেলে ভেজে নিতে হবে। লবণ মাখাচ্ছি, কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার আলুটা একটু ভেজে নিতে হবে। লবণ মাখিয়ে আলুটা ভাজতে হবে। এতে হলুদ মাখিয়ে ভাজলে কড়াইতে জড়িয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে, তাই হলুদ না দেওয়াই ভালো। তরকারিতে হলুদ দিতে লাল লাল করে আলুটা ভাজতে হবে। এবার ভাজা হয়ে গেছে, এবার আলুটা তুলে দিচ্ছি। কড়াইতে আর একটু তেল দিতে হবে। তেলটা গরম হয়ে গেছে। ফোড়নে জিরে, গোটা গরম মশলা, লবঙ্গ, দারচিনি দিলাম। এরপর পেঁয়াজ দিলাম। নাড়তে হবে। পেঁয়াজটা লাল লাল করে ভাজতে হবে। একটু তেজপাতা দিলাম। পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে ভাজা। এবার আমি রসুনটা একটু ভেজে নিয়ে বাকি মশলাগুলো দেব। রসুনটা একটু ভেজে নিয়ে বাকি মশলাগুলো একটু দেব। আদা দিলাম, টমেটো কাটাটা দিলাম। আদাটা একটু তেলে নেড়ে নিয়ে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো দিতে হবে। ঝাল যে যেমন খায় তেমন দেবেন। মাংসে হলুদ মাখিয়েছি আমি, এতে মশলায় অল্প করে দিলাম। গরম মশলার গুঁড়ো একটু মশলা কষার সময় দিলে ভালো লাগে খেতে। মশলাটা যাতে পুড়ে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। প্রয়োজনে গ্যাসটা একটু কমিয়ে নাড়তে হবে। মশলাটা যাতে পুড়ে না যায় অল্প একটু জল দিতে হবে। মশলা থেকে যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ মশলাটা কষাতে হবে। মশলা থেকে তেল ছেড়ে এসছে, একটু জল দিতে হবে। মশলায় জল দিয়ে একটু নাড়তে হবে। মাংসটা 1 ঘন্টা আগে পেঁয়াজ, আদা, রসুন দিয়ে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে পেস্ট করে রেখেছিলাম। মশলা কষানো হয়ে গেছে, এবার ম্যারিনেট করা মাংসটা তুলে দিলাম। কড়াই থেকে হাঁড়িতে ঢাললাম, কারণ একটু সেদ্ধ ভালো হবে। কারণ পাঠার মাংস একটু সেদ্ধ করতে টাইম লাগে। আর এতে এইভাবে ঢাকা লাগিয়ে একবার নাড়তে হবে, 5 মিনিট রেখে আবার খুলে একটু চাপা দিয়ে গ্যাস কমিয়ে নাড়তে হবে। আর এরপরে গরম জল দিতে হবে, ঠান্ডা জল দিলে হবে না। গরম জল দিলে তাড়াতাড়ি সেদ্ধ হয়।
এখন কষানো হচ্ছে মাংস। হ্যাঁ, একটু পরে জল দেওয়া হবে, আবার চাপা দিতে হবে। দিলে মাংসটা এইভাবে কষলে তাড়াতাড়ি সেদ্ধ হবে। পাঁঠার মাংস থেকে একটা জল বেরোয়, কষানোর সময় ওই জলটাকে শুকনো করে দিতে হয়। নাড়তে নাড়তে চাপা দিতে দিতে ওটা ঠিক হয়ে যায়। দিলে মাংসের একটা অন্যরকম টেস্ট লাগে, নরমও হয়। এবার আলু দিচ্ছি, চাপা দিয়ে গ্যাসটাকে একটু কমিয়ে রাখতে হবে। মাংসটা এখন কষানো হয়ে গেছে, এবার গরম জল দিচ্ছি। জল দেওয়া হয়ে গেছে, এরপর চাপা দিয়ে গ্যাস কমিয়ে পুরো 20 মিনিট রাখতে হবে। পাঁঠার মাংস থেকে একটা জল বেরোয়, কষানোর সময় ওই জলটাকে শুকনো করে দিতে হয়। নাড়তে নাড়তে চাপা দিতে দিতে ওটা ঠিক হয়ে যায়। দিলে মাংসের একটা অন্যরকম টেস্ট লাগে, নরমও হয়। এবার আলু দিচ্ছি, চাপা দিয়ে গ্যাসটাকে একটু কমিয়ে রাখতে হবে। মাংসটা এখন কষানো হয়ে গেছে, এবার গরম জল দিচ্ছি। জল দেওয়া হয়ে গেছে, এরপর চাপা দিয়ে গ্যাস কমিয়ে পুরো 20 মিনিট রাখতে হবে। মাংস এবার সেদ্ধ হয়ে গেছে, কমপ্লিট। কেমন খেতে হয়েছে ছেলেকে এক পিস দিয়ে দেখছি কেমন। ছেলেকে এক পিস খাইয়ে দেখছি কেমন হয়েছে। দারুণ। প্লিজ ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন বন্ধুদের, যাতে আমাদের নেক্সট ভিডিও আপলোড করার জন্য মোটিভেট হতে পারি আমরা। অবশ্যই পাশে থাকবেন। থ্যাংক ইউ।